পর্দার বিধানটা আজকে মুসলমানদের কাছ থেকে বিলীন হয়ে গেছে, যার কারণে তো ইসলাম প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে আজকে মুসলিমদের তাদের যে পরিকল্পনার ভিতরে আসছে, গুরুত্বপূর্ণ একটা পরিকল্পনা যে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য কি করতে হবে, মুসলিম মেয়েদেরকে ইজ্জতকে শেষ করে দিতে হবে। এই বাংলার জমির অসংখ্য অগণিত মুসলিমদের সন্তানগুলা হিন্দুদের সাথে প্রেম করে জানে না কিসের মুসলমান। তোমার মেয়ে একটা হিন্দুর সাথে কি করে, হিন্দুর সাথে প্রেম প্রীতি করে, তোমার জানা নাই তুমি কেন বিয়ে করেছো? তোমার তো বিয়ে করার কোনো অধিকারই ছিল না। আজকে এই 22 তারিখে আজকে আমাদের একজন প্রখ্যাত আলেম দ্বীনকে এই ইসকন নিয়ে কথা বলার কারণে, ইসকন যে সন্ত্রাসী একটা সংগঠন, আজকে এই যে দেশের যারা সরকার হয় তারা কি করে নিজেদের গতিকে টেকে রাখার জন্য এই সমস্ত সন্ত্রাসীদেরকে আগিয়ে রাখে। এরাই ভালো মানুষ, আর ওলামায়ে কিরাম সন্ত্রাস হয়ে যায় যখন মেম্বার থেকে সঠিক কথাগুলো বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. وقد قال رسول الله صلى الله عليه وسلم لم يبق من النبوة إلا المبشرات أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। সূরা ইউসুফের 4th এবং 5ম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা স্বপ্ন, এবং সেই স্বপ্ন বাবার কাছে ব্যক্ত করেছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই স্বপ্ন সম্পর্কে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে লা তাকাল ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। তুমি কি করো না, তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে ব্যক্ত করো না। স্বপ্নটা কি? রব্বে কারীম বলেন إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين.
ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন ছিল যে 11টা তারকা এবং চন্দ্র এবং সূর্য এইগুলা ইউসুফ আলাইহিসসালামকে সিজদা করতেছে, এই স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্ন যখন ইয়াকুব আলাইহিসসালামের কাছে ব্যক্ত করলেন, ইয়াকুব আলাইহিসসালাম বলেন, লা তাকুসু রুইয়াকা আলা ইখওয়াতি, যে তুমি তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে ব্যক্ত করো না। এইখানে রব্বি কারীম শুধু ইউসুফ আলাইহিসসালামের এই স্বপ্নই আমাদেরকে শোনানো মাকসাদ নয়, এখানেও আমাদের কি আছে? শিক্ষা আছে। ইসলামী শরিয়াতে স্বপ্নের গুরুত্ব রয়েছে। উলামায়ে কেরাম এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন যে স্বপ্ন রুইয়া এটা প্রথমত দুই প্রকার। একটা স্বপ্ন হলো মানুষ জাগ্রত অবস্থায় দেখে, এটাই একটা প্রকার। আরেকটা স্বপ্ন আছে যেটা ঘুমন্ত অবস্থায় মানুষ দেখে, এটা আরেক প্রকারের স্বপ্ন। প্রথম প্রকারের স্বপ্ন যেটা জাগ্রত অবস্থায় দেখে, এই স্বপ্নর বিধান সম্পর্কে উলামায়ে কেরামগণ ব্যক্ত করেন যে এই স্বপ্ন কি করা যাবে না, তোমার দুশমনের কাছে ব্যক্ত করা যাবে না, তোমার দুশমনের কাছে ব্যক্ত করা যাবে না। এখন জাগ্রত অবস্থায় স্বপ্ন কি সেটা কি? সেটা হলো যে প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা। মানুষ পরিকল্পনা করে আমি এটা করব, এটাও তোমার যে দুশমন তাকে বলা যাবে না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কায় যখন কি করবেন? আক্রমণ করবেন। এমন অবস্থায় সাহাবায়ে কেরামের কাছে তাদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন যে আমরা যে মক্কার উপরে আক্রমণ করব, এটা কারো কাছে বলা যাবে না, আমাদের ভিতরেই সীমাবদ্ধ থাকতে হবে, রাখতে হবে। এই যে পরিকল্পনা, কারণ দুশমন যদি জেনে ফেলে তাহলে তার আগেই কি নেবে? প্রস্তুতি নেবে। এখানে হাদিসের ভিতরে আসছে যে এক সাহাবী, যে বদরি সাহাবী, সে কি করেছিল? একটা চিঠি লিখে পাঠিয়েছিল এক মুশরিকা মহিলার কাছে। সে চিঠিটা কি করেছিল? চুলের বেনির ভিতরে নিয়ে রওনা করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তথ্য দিয়ে দিলেন যে আপনারা যে পরিকল্পনা করেছেন, আপনাদের এটা কিন্তু আপনাদেরই এক সাহাবী চিঠির মাধ্যমে সেটা মক্কায় পাঠিয়ে দিয়েছে, অমুক জায়গায় সেই মহিলা রওনা করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং কি তার একজন কিংবা দুই একজন সঙ্গী নিয়ে সেই মহিলার কাছ থেকে কি করলেন? চিঠি উদ্ধার করলেন। অর্থাৎ এটাও একটা স্বপ্ন, এই পরিকল্পনা এটাও একটা স্বপ্ন। এটাও কি করা যাবে না? তোমার দুশমন, তোমার যে শুভ কামনা করে না, এর কাছে এটা বলা যাবে না। দ্বিতীয় নম্বর স্বপ্ন, সেটা হলো মানুষ ঘুমন্ত অবস্থায় দেখে। তাফসীরের কিতাবে আসছে যে এই স্বপ্নটাও তিন প্রকারের। এই স্বপ্নটা তিন প্রকারের। একটা স্বপ্নকে এক কথায় ব্যক্ত করেছেন উলামায়ে কিরাম, সেটা হলো নফসানি, অর্থাৎ সারাদিন সে যে চিন্তা ফিকির করে ওইটাই স্বপ্নে দেখে, ওইটা হলো নফসানি। এই স্বপ্নের কি নাই? এই স্বপ্নের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে না। দ্বিতীয় নাম্বার শয়তানি, মানে শয়তান, কারো উপরে যখন শয়তান সওয়ার হয়ে যায় তখন তাকে বিভ্রান্ত করার জন্য কিংবা তাকে মানে কষ্ট দেওয়ার জন্য এই স্বপ্নগুলা দেখায়, এটা হলো শয়তানি। তৃতীয় নম্বর স্বপ্ন হলো রহমানি, যেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে আল্লাহ তাআলা সুসংবাদ দেয়, এটা হলো তৃতীয় প্রকারের স্বপ্ন। এই স্বপ্ন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান
যে আমার উম্মতের এই রহমানি যেই স্বপ্নটা, আমার উম্মতের নবুয়াতের 46 ভাগের এক ভাগ, নবুয়াতের 46 ভাগের এক ভাগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরা, কয় কি নাই, নবুয়াত কি নাই, অবশিষ্ট নাই, কিন্তু নবুয়াতের এই সুসংবাদ এটা কি আছে আমার উম্মতের জন্য অবশিষ্ট আল্লাহ তাআলা রেখে দিয়েছে। 46 ভাগের এক ভাগের ব্যাখ্যায় উলামায়ে কিরামগণ, মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি ছিল 23 বছর, আর এই 23 বছরে যদি ভাগ করা হয় 6 মাস করে করে, তাহলে ভাগ হয় 46। কত হয়? 46। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 6 মাস আল্লাহ তাআলা সত্য স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছে। অর্থাৎ 6 মাস শুধু স্বপ্নে দেখেছে, 6 মাস শুধু আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে নবুয়তের সুসংবাদ দিয়েছে। তাই আমার উম্মত যদি কোনো রহমানি ভালো আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন দেখে, এটা হলো নবুয়তের একটা অংশ, নবুয়তের একটা অংশ। তাই স্বপ্ন এটা উম্মতি মুহাম্মাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান, আমি নবী মুহাম্মদকে কেউ যদি স্বপ্নে দেখে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাই স্বপ্ন এটা উম্মতি মুহাম্মাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হলেও মনে রাখতে হবে যে কোন সময় ভালো মানুষ খারাপ স্বপ্ন দেখতে পারে, আবার খারাপ মানুষ ভালো স্বপ্ন দেখতে পারে। যেমন সূরা ইউসুফের ভিতরে আসছে যে মিশরের বাদশা স্বপ্নে দেখেছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আবদ্ধ। স্বপ্নে দেখেছিল যে 7টা মোটা তাজা গরুকে 7টা একেবারে দুর্বল গরুতে খেয়ে ফেলতেছে। স্বপ্নের দ্বিতীয় অংশ ছিল যে 7টা সবুজ শীষ আর 7টা জীর্ণ শীর্ণ শীষ। এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নের ব্যাখ্যার জন্য মিশরের বাদশা পাগল পাড়া হয়ে গেল। স্বপ্নেও ব্যাখ্যাদাতাদেরকে ডাকলো, তারা যে ব্যাখ্যাই দিচ্ছে কিন্তু বাদশার কি হচ্ছে না, মন মতো হচ্ছে না। ওদিকে কি করলো যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় আবদ্ধ, তখন 2 জন যুবক আবার কি দেখেছিল, স্বপ্নে দেখেছিল। 2 জন যুবক কি স্বপ্নে দেখেছিল? একজন যুবক স্বপ্নে দেখেছে যে সে কি করতেছে, মাথায় রুটির টুকরি মাথায় করে নিয়ে যাচ্ছে আর এই পাখিতে এসে ঠোকরায় ঠোকরায় খাচ্ছে। আর একজন স্বপ্নে দেখেছে সে কি করতেছে, রস নিংড়াচ্ছে, আঙ্গুরের রস বের করতেছে। সেই রস রাজ দরবারে কি করতেছে, পরিবেশন করতেছে। এই স্বপ্নের জন্য এই 2 জন এই 2 জন পাগল পাড়া হয়ে গেল জেলখানার ভিতরে আসামি। তখন ইউসুফ আলাইহিস সালামের কাছে থেকে এই স্বপ্নের ব্যাখ্যা তারা জেনে নিলেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করলেন, যার মাথায় কি দেখেছে যে রুটি পাখিতে ঠুকরিয়ে খাচ্ছে, এর কিছুদিনের ভিতরেই এর মৃত্যুদণ্ড কার্যকর হবে। তাই হয়ে গেল। আর যে আঙ্গুরের রস নিংড়াচ্ছে তার সম্পর্কে ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন যে কিছুদিনের ভিতরেই মুক্তি পাবে এবং রাজ দরবারে এর চাকরি হবে। তাই হলো। এই যে যেই ব্যক্তির রাজ দরবারে কি হলো, চাকরি হয়ে গেল, সে তখন বলল যে আমি যখন জেলখানায় আবদ্ধ ছিলাম ওইখানে একজন যুবক আছে ইউসুফ তার নাম, সে সুন্দর ব্যাখ্যা দিতে পারে। তো ইউসুফ আলাইহিস সালাম তখন কি করলেন, তাকে ডাকা হলো। ইউসুফ আলাইহিস সালাম গেলেন সংক্ষিপ্ত আকারে। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন যে 7টাই যে জীর্ণ শীর্ণ শীষ, 7টা সবুজ শীষ, 7টা গরু মোটা তাজা গরুকে 7টা জীর্ণ শীর্ণ গরুতে খেয়ে ফেলছে। এর মানে হলো যে তোমাদের কি হবে, 7 বছর, তোমাদের এই যে এখন থেকে নিয়ে 7 বছর আল্লাহ তাআলা জমিনের ভিতরে বরকতের ভান্ডার খুলে দিবে। আর সামনের 7 বছর দুর্ভিক্ষ হবে, সামনের 7 বছর দুর্ভিক্ষ হবে। তাই তোমাদের আমি উপদেশ দিচ্ছি, তোমরা কি করে 7 বছর তোমরা জান বাঁচে পরিমাণ খাবার তোমরা আহার করো, আর ওই সামনের 7 বছরের জন্য তোমরা কি রাখো, জমিয়ে রাখো।
ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। এর দ্বারা আমি এটাই বুঝাই না যে দেখেন যে কাফের, তারা কাফের ছিল কিন্তু তারপরেও তারা কি দেখেছে? সত্য স্বপ্নই দেখেছে, সত্য স্বপ্নই দেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুলের মাছ থেকে দুধ বের হচ্ছে, সেই দুধ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাচ্ছে। সাহাবায়ে কেরামকে যখন এই স্বপ্নের কথা বললেন, যেমন দেখেন এই আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, আসরের পরে আর ফজরের পরে ইমাম সাহেবরা ঘুরে বসে না? এই ঘুরে বসার বিধানটা কি? এই ঘুরে বসার বিধানটা হলো, সারা জীবন মনে রাখবেন, এই ঘুরে বসার বিধানটা হলো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই স্বপ্ন বললেন, তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে এটা হলো ইলম, জ্ঞান, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা প্রখর মেধা এবং প্রচন্ড জ্ঞানের অধিকারী তাকে করলেন। আরেকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখে যে অনেক মানুষ ছোট ছোট কাপড়, কেউ যদি স্বপ্নে দেখে যে তার শরীরে কাপড় নাই কিংবা কাপড় আছে ছোট কাপড়, মনে রাখতে হবে এই ব্যক্তির দিনদারি অনেক নিচে চলে যাবে। আর যার পরনের কাপড়টা যত লম্বা থাকবে, এই ব্যক্তির দিনদারি আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। কেউ যদি এই স্বপ্নে এগুলা দেখে কাপড় ছোট আর কাপড় বড়, এটা কেন এর ব্যাখ্যা? যেমন দেখেন যে আমাদের এই ইসলামী শরিয়ত, আমাদের পোশাকগুলো উলামায়ে কেরাম এবং কি মুসলিম জাতির একটা পোশাক, এটা কিন্তু এটা একটা ঐতিহ্য। আজকে আমরা আমাদের পোশাকগুলো ফেলে দিয়ে খ্রিস্টানদের পোশাক পরি আমরা বড় গর্ববোধ করি। ইহুদি খ্রিস্টান তাদের পোশাকগুলো পরে আজকে আমরা গর্ববোধ করি। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। আমাদের উলামায়ে কেরামগণ তাই বলে যে মনে রাখিও দুনিয়া বোঝা সহজ, কিন্তু দুনিয়া অর্জন করা বড় কঠিন। আপনি বিশেষ ক্যাডার হবেন, দেখেন আপনার সেটা অর্জন করতে কত বছর সময় লাগে, কিন্তু বুঝা সহজ। বিশেষ ক্যাডার হলে আমার সম্মান, আমার ইজ্জত, আমি এরকম হব, সহজ। কিন্তু আখিরাত বোঝা কঠিন, কিন্তু আখিরাত অর্জন করা বড়ই সহজ। এই বুঝ যাদেরকে আল্লাহ তাআলা দিয়ে, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যাদের উপরে থাকে, তারাই এই বিষয়গুলো বুঝতে পারে। নচেত এই বিষয়গুলোকে তারা ভাষা। আপনি একটা প্রশ্ন মুখস্থ করেছেন, একটা বিষয় মুখস্থ আছে আপনার, ওটা স্পষ্ট বলতে পারবেন। আর যেটা ভাষা আছে আপনি বলবেন যে মনে হয় এরকম। তো যার আখিরাতটা যত মনে হয় এরকম, তার ঈমানের অবস্থাও ওইরকম। আর যার ঈমানের অবস্থা যেরকম, তার আমল ওইরকম। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে কারো জামা ছোট, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামা দেখে যে অনেক লম্বা। সাহাবায়ে কেরামকে যখন এই স্বপ্নটা বললেন, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা কি? এই স্বপ্নের ব্যাখ্যাও হলো দিনদারি, যে আমি আশাবাদী যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ ওমরের দিনদারি তোমাদের চেয়ে অনেক বেশি হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একবার স্বপ্ন দেখে যে তার ঘরের ভিতরে তিনটা চাঁদের টুকরা আসছে, তখন খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বাবাকে বললেন যে বাবা, আমি তো এই স্বপ্ন দেখলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন যে তোমার ঘরের ভিতরে তিনজন ব্যক্তির দাফন হবে। মেরে বাবা, তাই আমি বলতেছিলাম যে স্বপ্ন এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই স্বপ্নটা তিরমিজির হাদিসের ভিতরে আছে যে স্বপ্ন
জানো না, ওই যে বললাম না যে প্রথম প্রকারের যেটা আপনার স্বপ্ন অর্থাৎ জাগ্রত অবস্থায় দেখে কল্পনা পরিকল্পনা, এগুলাও যেরকম ভাবে তোমার যে কল্যাণ কামনা করে না, তোমাকে যে ওইভাবে পছন্দ করে না, তার কাছে যেরকম বললে তোমার ধ্বংস অনিবার্য, এই স্বপ্নের বিষয়টাও তুমি যাকে বিশ্বাস করো না এবং কি তুমি যাকে তোমার যে কল্যাণ কামনা করে না, তুমি তার কাছে বলিও না। হাদিসের ভিতরে আসছে যে স্বপ্নের ব্যাখ্যা যেরকম করা হয় ওরকমই ফলে। স্বপ্ন যখন কেউ দেখে তখন একটা পাখির পায়ে একটা রশি লাগিয়ে সে আকাশে উঠতে থাকে, আর ওই রশিটা তার কাছে থাকে, স্বপ্নটা যখনই বলে দিল রশিটা কি হয়ে গেল, ছুটে গেল, পাখিটা ছুটে গেল। এখন পাখিটা যদি কল্যাণকর হয় তাহলে কি হতে পারে, যে পাখিটা কল্যাণকর হতে পারে, আবার অকল্যাণকর হতে পারে। যে পাখিটা যদি বসার কোনো জায়গা না পায়, পাখিটা তার ওই ব্যক্তির উপরেই বসে, যেই ব্যক্তির পাখি সে ছিল, যেই ব্যক্তির হাতে আটক ছিল। এখন ওই পাখিটা যদি কি হয়, অকল্যাণকর হয়, তার উপরে অকল্যাণ নিয়েই বসে। আল্লামা সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে একজন স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছে যে আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখলাম যে আমার ছেলে কি করলো, অনেক পানি পান করলো, পানি পান করার পরে তার পেটটা ফুলে গেল। তখন আল্লামা সিরিন রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করলেন যে তোমার ছেলে বিজ্ঞ আলেম হবে, তাই হয়েছিল। আরেকজন মূর্খ তার কাছে গিয়ে আরেকজন ব্যক্তি একই স্বপ্ন বলল, সে ব্যক্ত করলো যে তোমার ছেলে মারা যাবে, তাই হইল। তাই স্বপ্ন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবার কাছে বলা যাবে না। বললে ওই স্বপ্নটা যদি অকল্যাণকর হয় তাহলে ওই অকল্যাণটা তার উপরে বার্তাবে। তাই সবর, ধৈর্য, এই বিষয়গুলো ধৈর্যের সাথে, এই স্বপ্নগুলো ধৈর্যের সাথে নিজের ভিতরে আটক করে রাখা। তাই স্বপ্ন তার জীবনটাকে কি করে দেয়, আল্লাহ তাআলা যেরকম ভাবে হাদিসের কিতাবের ভিতরে আসছে যে কি ইল্লাল মুবাশশিরাত, স্বপ্ন যেরকম ভাবে সুসংবাদ দেয়, আবার ওই একই স্বপ্ন তার জন্য দুঃসংবাদের বার্তা বহন করে। এটা আপনাকে কিভাবে এর মোকাবেলা করতে হবে, এটা ধৈর্যের সাথে এটা মোকাবেলা করতে হবে। আপনি যদি কোনো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম পান এবং বিশ্বস্ত তার কাছে ব্যক্ত করতে পারেন, কিন্তু স্বপ্ন সবার কাছে ব্যক্ত করা যাবে না। যেমন ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিল যে সে একটা পাহাড়ের উপরে আছে, পাহাড়ের উপরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় ইয়াকুব আলাইহিস সালাম দেখে যে 11টা বাঘ দেই আসতেছে, আর ওই বাঘগুলোর ভিতরে যেটা শক্তিশালী এবং বড় ছিল, ওই বাঘটা 10টা বাঘকে তাড়িয়ে দিচ্ছে। ওই তাড়িয়ে দেওয়ার আগেই ইউসুফ আলাইহিস সালাম মাটির নিচে গায়েব হয়ে গেল। এটা ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিল ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলার আগে। এই কারণে ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা বলেছিল যে তুমি এই স্বপ্নটা কারো কাছে বলিও না, কারণ আমি তো স্বপ্নে আগেই দেখেছি, আর স্বপ্নের সেই 11টা বাঘ বলতে আমি বুঝেছি সেটা হলো তোমার ভাইরাই তোমার ভাগ হবে। তাই মেরে বাবা এক্ষেত্রে সবর এখতিয়ার করা, সবর এটা সবর যদি কারো নিতে এসে যায়, ধৈর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আমি কয়েকদিন আগেই সেই হাদিসটা লিখতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কারো ভিতরে যদি পরিপূর্ণ ধৈর্য এসে যায়, সে তো নবুয়ত পাওয়ার যোগ্য হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির মুয়াবিয়া সম্পর্কে একটা হাদিসে বর্ণনা করেন যে আহলামু উম্মতি মুয়াবিয়া, আমার উম্মতের মাঝে মুয়াবিয়াই সবচেয়ে ধৈর্যশীল এবং সবচেয়ে সহনশীল। এটা কখন বলেছিলেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছে, পাশে শুধুই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বসা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বসা। এমত অবস্থায় গাসসান প্রদেশে, ওই সময় গাসসান মনে করেন একটা দেশ, সেইখানকার রাজপুত্র আসলো। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলো এবং বসার পরে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি একজন তাওরাত এবং ইনজিলের একজন আলেম এবং আমি গাসসানের কি রাজপুত্র, গাসসানের রাজপুত্র। তো আমি তাওরাত ইনজিল কিতাবে পেয়েছি যে আমি পাদ্রীদের কাছ থেকে জেনেছি এবং সেই জানার আলামত থেকে আমি বুঝতে পেরেছি আপনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তবে আপনাকে আমি কিছু উপঢৌকন দিব, আপনি কি গ্রহণ করবেন? কয় হ্যাঁ গ্রহণ করবো। কয় তবে আমার মালগুলো আমি এই মদিনা থেকে 6 মাইল দূরে রেখে এসেছি, আপনি আমার সাথে কাউকে দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের যে সবচেয়ে দুইজন যে প্রসিদ্ধ খাদেম যায়েদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা ছিল না, তখন পাশে বসা ছিল হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়াকে বললেন যে ঠিক আছে তুমি যাও। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটু দেরি করলেন না, সেই রাজপুত্রের পিছনে পিছনে চললেন। কিছু দূর যাওয়ার পরে রাজপুত্র তার আরোহীতে আরোহণ করলো, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার পিছনে পিছনে চলতেছিল। তখন তার বয়স ছিল হলো 34 বছর। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বয়স। কিছু দূর যাওয়ার পরে তার পাটা ফুলে গেল, কারণ পায়ে জুতা ছিল না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করছে আর আমি এমত অবস্থায় জুতার জন্য আমি আমার বাসায় যাব, এটা হতে পারে না। এরাই ছিল সাহাবী, এরাই ছিল সাহাবী। আর আজকে তো আমার আপনার আল্লাহ তাআলার কালাম, নবীর হাদিস স্পষ্ট আছে, কিন্তু তারপরেও এক কান্দে শুনি আর এক কান্দে বের করে দেই। পর্দার বিধানটা আজকে মুসলমানদের কাছ থেকে বিলীন হয়ে গেছে, যার কারণে তো ইসলাম প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে আজকে মুসলিমদের তাদের যে পরিকল্পনার ভিতরে আসছে, গুরুত্বপূর্ণ একটা পরিকল্পনা যে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য কি করতে হবে, মুসলিম মেয়েদেরকে ইজ্জতকে শেষ করে দিতে হবে। এই বাংলার জমির অসংখ্য অগণিত মুসলিমদের সন্তানগুলা হিন্দুদের সাথে প্রেম করে জানে না কিসের মুসলমান, কিসের মুসলমান? তোমার মেয়ে একটা হিন্দুর সাথে কি করে, হিন্দুর সাথে প্রেম প্রীতি করে, তোমার জানা নাই, তুমি কেন বিয়ে করেছো? তোমার তো বিয়ে করার কোনো অধিকারই ছিল না। আজকে এই 22 তারিখে আজকে আমাদের একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে এই ইসকন নিয়ে কথা বলার কারণে, ইসকন যে সন্ত্রাসী একটা সংগঠন, আজকে এই যে দেশের যারা সরকার হয় তারা কি করে নিজেদের গতিকে ডেকে রাখার জন্য এই সমস্ত সন্ত্রাসীদেরকে আগিয়ে রাখে। এরাই ভালো মানুষ, আর ওলামায়ে কিরাম সন্ত্রাস হয়ে যায় যখন মেম্বার থেকে সঠিক কথাগুলো বলা হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার পিছে পিছে গেলেন, পাটা ফুলে গেল। তখন বলেছিল যে তুমি তোমার জুতাটা দাও, নচেত তোমার আরোহীতে আমাকে আরোহণ করাও। তখন সে বলেছিল যে কিভাবে সম্ভব, আমি তো একজন রাজপুত্র, আমি তোমাকে জুতা দিব, তুমি তো একটা চাকর। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিছুই বললেন না, চলে গেলেন। হাদিয়া উপঢৌকন নিয়ে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া রাখার বলে দেখে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পাটা ফুলে গেছে। তখন বলে মুআবিয়া তুমি কিভাবে গেলা? তখন বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলেছিলাম ওই রাজপুত্রকে এরকম, কিন্তু সে আমার সাথে এরকম আচরণ করেছে। তার 34 বছর পরে যখন এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি হলো, দামেস্কের গভর্নর হলো, তখন এই গাসসানকে বিজয় করে। গাসসানকে বিজয় করার পরে এই গাসসানের রাজপুত্র যে 6000 বন্দী ছিল তার ভিতরে একজন ছিল। তখন তাকে বলেছিল, তাকে দেখেই সে চিনে ফেলেছে, তাকে 1 মাস রাজ দরবারে রাজকীয় অতিথি হিসেবে তাকে রেখে তাকে যখন সামনে আনছে, সে তখন সেও চিনে ফেলেছে এবং কি বলেছে তুমি তো সেই মুহাম্মাদের সেই সৈনিক যে আমার সাথে সাথে চলতেছিল আর আমার জুতা চেয়েছিল। হ্যাঁ আমি সেই। তখন বললো যে ঠিক আছে, আমি তোমাকে সহ তোমার 6000 যেই লোককে আমরা বন্দী করেছি তোমাকে সহ আমি মাফ করে দিলাম। মেরে বাবা, ইসলাম সন্ত্রাস শেখায় না, ইসলাম সন্ত্রাস শেখায় না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিল আহলামু উম্মতি মুআবিয়া হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে ধৈর্যশীল আর সহনশীল। যখন এই আচরণ দেখার পরে ওই গাসসানের রাজপুত্র সহ সবাই মুসলমান হয়ে গেল। মেরে বাবা, তাই এই স্বপ্ন এটা কি করা, সেটা নিজের জাগ্রত অবস্থার স্বপ্ন হোক আর ঘুমন্ত অবস্থায় যেই স্বপ্ন হোক, এটা সচরাচর সবাইকে বলা যাবে না। আর সেটা হলো সাহাবায়ে কেরাম যেরকম ভাবে সবর করেছে, এই সবরের মাধ্যমে এগুলাকে নিজের ভিতরে লালন করতে হবে। মেরে বাবা, সাহাবায়ে কেরামের আদর্শে আজকে আপনাকে আমাকে আদর্শবান হতে হবে। আজকে আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিশেষ ক্যাডার হয় কিন্তু সে সূরা ফাতিহা শুদ্ধ মতো পড়তে পারে না। বিশেষ ক্যাডার হয়, কালেমার ভিতরে 2টা রকম 2টা ফরজ আছে, কালেমা জানে কিন্তু ওই রকম 2টা জানে না। মেরে বাবা, আপনার বিচার অন্যকে কেন দেন? আপনার নামাজের যে ফরজগুলো আছে আপনি যদি না জানেন, আপনি কি নামাজ সহি মতো পড়তে পারবেন না। অনুরূপ ভাবে কালেমার ভিতরে 2টা ফরজ আছে, এই 2টা ফরজ যদি কেউ না জানে, এর কালেমার অবস্থা ওই রকম হবে যেরকম ভাবে
পড়ে নামাজ পড়লে যে অবস্থা হবে এর কালেমার অবস্থাও সেই রকমই হবে। মেরে বাবা, আজকে কথাগুলো রাখলাম, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সকলকে দিলের ভিতরে এই কথাগুলো বুঝে বসে নিজেকে চিন্তা ফিকির করে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।